আমি ফিরে এসেছি আমার বাবা মায়ের বদলা নিতে। বেদ ছিল দৃঢ় প্রতিজ্ঞ। যাই হোক, সে মুম্বাইয়ে নিজের একটা জায়গা বানাবেই। কিন্তু তার পকেটে একটাও পয়সা ছিল না। অনেক চেষ্টার পর অবশেষে সে একটি ডেলিভারি বয়ের চাকরি পেল। দিনে বড় বড় বিল্ডিংয়ে যেত, আর রাতে দেয়ালি ছিল তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, যেখানে সে তার যন্ত্রণার কথা নয়, তার লক্ষ্য লিখত। তার হাতে থাকা এই বলটা শুধু একটা বল নয়, এটা ছিল অতীত থেকে উঠে আসা প্রশ্নের জ্বলন্ত বল। যদি আজ তার মম এবং ড্যাড বেঁচে থাকতেন, তাহলে সে কোনো অফিসে একটা বড় চেয়ারে। এই গরিবদের রাজা, এখানে আয়। জি স্যার। তোর বাইক নিয়ে এসব ডেলিভারি 10 মিনিটের মধ্যে শেষ কর। স্যার, চিন্তা করবেন না, আপনি তো আমাকে চেনেন, তাই না? আমি কখনো ডেলিভারি দেরি করি না। 50টা বক্স দিন বা 500টা, সময় মতো পৌঁছে দেব। একটা ছোট্ট অনুরোধ আছে, আজকের স্যালারিটা টাইমে দিয়ে দেবেন। আজ আমার খুব টাকার দরকার। বাইকটা তো ফাঁকাই পড়ে আছে, সমস্যা কি? ম্যানেজারের অপমান উপেক্ষা করে বেদ নিজের শর্টকাট পথে ছুটতে লাগলো। সব ডেলিভারি শেষ করে সে তার শেষ অর্ডারের জন্য আরকে ইন্ডাস্ট্রিজের লবিতে পৌঁছালো। লবির মাঝখানে দাঁড়িয়েছিল এক সুন্দরী মেয়ে, যার চোখ পড়ল বেদের ঘামে ভেজা ছেঁড়া শার্টের দিকে। মিস ক্ষীরার জন্য কোল্ড কফি। আজকাল কি জিমের সাবস্ক্রিপশন ফ্রি চলছে? সবাইকেই দেখি বিল্ড বডি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বেদের টোন অ্যাথলেটিক শরীর আর শক্ত পেশিগুলো তার ছেঁড়া শার্টের ভেতর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল। না, এই শরীরটা আমি জিমে বানাইনি, বানিয়েছি কঠোর পরিশ্রমে, যার সাবস্ক্রিপশন আজীবনের। আমি শুধু স্পেশাল কোল্ড কফি ডেলিভারি দিতে এসেছি ক্ষীরা নামের একজনের জন্য। এটা কিয়ারা, কিয়ারা, বুঝলে? তুমি সবজি আর সুন্দরী মেয়ের তফাৎ দেখতে পাও না? আর সাহস কোথায় পেলে আমার নাম নিয়ে মজা করার? তুমি ডেলিভারি বয়? তুমি আমার নাম কোনোদিন ভুলবে না, এখন এখান থেকে চলে যাও। কফিটা সত্যিই খুব ভালো ছিল। সাহস কিভাবে হলো তোমার? দিকে ভেজা শার্ট নিয়ে বেদ রেস্টুরেন্টে পৌঁছালো এবং তাড়াতাড়ি পোশাক বদলালো। তারপর সে হলের দিকে গেল তার স্যালারি নিতে। তার ম্যানেজার তাকে টাকা না দিয়ে, আজ স্টাফ কম। ওই কালো স্যুট পরা লোকটাকে দেখছিস? সে খুব স্পেশাল। যদি তুই তাকে খুশি রাখতে পারিস, তাহলে আমি 1 মাসের স্যালারি অ্যাডভান্সে দেব, আর তোর চাকরিটা পার্মানেন্ট করে দেব। ওয়াও স্যার, একসাথে 2টো লাড্ডু। আপনি শুধু বেদের কেরামতি দেখতে থাকুন। অর্ডার নিতে লাগলো আর নিজের কাজ করতে শুরু করল। কিন্তু তার মাথা ভরে গেল প্রশ্নে, এই লোকটার সঙ্গে সেই ভয়ঙ্কর রাতের কি সম্পর্ক? কিছুক্ষণ পর লোকটা উঠে চলে গেলে বেদ অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল। টেবিল পরিষ্কার করতে গিয়ে বেদ দেখল লোকটা তার ফোন রেখে গেছে। বেদ ফোনটা তুলতেই লক স্ক্রিনে আবার সেই লোকটার মুখ দেখতে পেল। গলায় একটা লকেট আছে, তার মানে আমার সন্দেহ ঠিক ছিল। এই ফোনে নিশ্চয়ই ও সব ডিটেলস আছে। দেখি আনলক করা যায় কিনা। আর ফোন চুরি করতে লজ্জা করলো না? ম্যানেজার, কথা শুনুন, আপনি ভুল বুঝছেন স্যার, এমন কিছুই নয়, আমি সত্যি বলছি। এই সরে যা, যে হাত তোকে খাওয়ায় সেই হাতই কামড়াচ্ছিস। বিশ্বাসঘাতক, নগ্ন করে দেওয়ার আগে এখান থেকে বেরিয়ে যা, চোর। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। আমি কিছুই চুরি করিনি। তোমার মতো লোকদের রক্তেই প্রতারণা থাকে। ম্যানেজার, কাল থেকে এই বদমাশটাকে যেন এই এলাকায় আর দেখা না যায়। গায়ে লেপে দেওয়া হলো। আবার তার হৃদয় যন্ত্রণায় ভরে উঠল। তুমি বরখাস্ত। শপথ করল, চাকরি চলে গেলেও সে সোনিয়াকে ছাড়বে না। সে জানত হাতে থাকা টাকায় দামি ফোন কেনা সম্ভব নয়, তবে একটা বাজেট স্মার্টফোন সে নিতে পারবে। এটুকু খরচ করলে সে পুরোপুরি নিঃস্ব হয়ে যাবে, এমনকি খাবারের টাকাও থাকবে না। ঘাতকতা প্রস্তুত করছিল। বেদ ডোরবেল বাজাতে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখল দরজাটা একটু খোলা। বলছি যে আমি ওর সঙ্গে কথা বলি, কিন্তু আমার একমাত্র বয়ফ্রেন্ড তুমি। ওই ভিখারিটাকে দেখো আর তোমাকে দেখো, তুমি তো একেবারে কিং।